একটু বড় করে জি স্যার করে দেবো মানুষ দেখতে পারে। ওকে স্যার আর একটু বাইরে দিতে পারলে ভালো। রোজার মাসত যারা সিন্ডিকেট করি পণ্যের দাম বাড়াইয়ারে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি করিব তারার বিরুদ্ধে ব্যবস্থা চলিব বলে হুঁশিয়ারি জানাইয়ে সিটি মেয়র সাদাত হোসেন। আমরা স্পষ্ট বলতে চাই যে এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কোনো ধরনের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে এই ধরনের পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যাকশন চলতে থাকে। বুধবার দুইজে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে নগরীর খাতুনগঞ্জ পাইকারি বাজারত পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা হয় তিনি। আমরা শুধুমাত্র পাইকারি না, আমরা খুচরা বাজারও সেটা মনিটরিং করব। আজকে যে আমি দেখতে পাচ্ছি 1 লিটার সয়াবিনের দাম 177 টাকা। খুচরা বাজারে এরকম যাতে না হয় 190, 195, 200 টাকা কেউ যাতে বিক্রি করে। এটা তারতম্য থাকতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম যাতে তারা এটা না করে। এবং পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ডালের মধ্যে রং মিশিয়েছে কিনা, কোনো খাবারের কোনো ভেজাল দিচ্ছে কিনা, ইভেন কোনো কিছুতে তারা ফরমালিন মিক্স করছে কিনা। ওভারঅল সব মিলে আমাদের এই মনিটরিং এর মাধ্যমে যে বাজার দরটা স্থিতিশীল থাকবে এটা আমাদের মূল উদ্দেশ্য। আরেকটি হচ্ছে রমজান মাসে আমরা মনে করি তারা যাতে ওই ধরনের কিছু নৈতিক শিক্ষা তাদের মধ্যে থাকে। সারা পৃথিবীতে মুসলিম দেশগুলোতে ভর্তুকি দিয়ে তারা বিক্রি করে, অনেক সময় বিনামূল্যে। সৌদি আরবে আমরা দেখি যে রোজাদারদের খাবার সংগ্রহ দেওয়া হয়। এখানেও যাতে এই ধরনের তারা এই নৈতিকতায় তারা যদি শিক্ষিত হয়ে তারা যদি কিছু করতে পারে, এটাও আমাদের জন্য একটা বিশাল লাভ বলে আমরা আশা করছি। ইনশাআল্লাহ আমাদের এই মনিটরিং থাকবে। এখনো পর্যন্ত আমরা রেড চার্টটা আমরা দেখতে পাচ্ছি তারা ঠিক মতো রেখেছে। এবং এখানে শুধুমাত্র আমি খাবারের এটা না, আমি কিছু নালাও দেখছি যে তাদের দোকানের সামনে নালাগুলো ক্লিন আছে কিনা। কারণ আলটিমেটলি আমাদের জলাবদ্ধতা মেইন ফোকাসিং পয়েন্ট, সেটা আমি দেখছি। কারণ এখানে সার্বক্ষণিক যে ময়লাগুলো হচ্ছে এবং সেখানে আপনার তাদেরকে একটা সিভিক অ্যাওয়ারনেস ডেভেলপ করা, এটাও একটা আমাদের ব্যাপার। কারো দোকানের সামনে যদি ময়লা থাকে, নালাতে ময়লা থাকে, আমি তাদেরকে বলে দিয়েছি তাদেরকে জরিমানার আওতায় আমরা। এবং রেড চার্টে যদি তাদেরকে দেখা না যায়, রেড চার্টও না পেলে আমি তাদেরকে জরিমানার আওতায় আমরা এটা। এই সময় তিনি বাজারের প্রত্যেকখান জায়গার মধ্যে ঘুরি ঘুরি তদারকি করে। পরে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাকরের লগে সংগঠনের কার্যালয়ত মত বিনিময় সভা করে। আমরা খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিদর্শন হলে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাজার সমিতির কয়েকজন নেতা ও স্থানীয় ব্যবসায়ীসকল উপস্থিত আছিল। রমজান জুড়ি বাজারের শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীল নিশ্চিত করি পেলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানাইয়ে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। C+ টিভি, চট্টগ্রাম।